নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। লেক চুমুনি বাজারে উন্নয়ন ও আধুনিকীকরণ সহ বাজারে অবৈধ ও অসামাজিক কাজকর্ম বন্ধ করতে বাজারের সকল স্তরের ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার এক আলোচনা সভায় বসলেন এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। বাজার কমিটির সদস্য ছাড়া পৌর পরিষদের কমিশনার শৈলেশ কুমার যাদব এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। লেক চুমুনি বাজারকে বিজ্ঞানসম্মত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত করে গড়ে তোলার লক্ষ্যে এবং বাজারের অবৈধ ও বেআইনি কাজ বন্ধ করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। বাজার পরিচালন কমিটির বিরুদ্ধে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে বাজার পরিদর্শন করে অবিলম্বে বাজারের উন্নয়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। এই বাজার সম্বন্ধে আমাদের কাছে নানা অভিযোগ আছে, বিশেষ করে বাজার পরিচালন কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে অনেক ব্যবসায়ী এবং এলাকার যারা বসবাস করেন বা ক্লাব এরিয়ারা থাকেন তারা বিভিন্ন পর্যায়ে আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলি আমরা শুনেছি, কিছুটা লিপিবদ্ধ করেছি এবং আজকে এসেছি একদম সরাসরি দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব পরবর্তী সময় বাজার কিভাবে পরিচালিত হবে এবং বাজার উন্নয়নে আমাদের পৌর নিগম বা সরকার কি কি কাজ করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করব। ত্রিপুরায় চিটফান্ড কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে আসামের হাইলাকান্দি জেলার পঞ্চগ্রামের দাস কলোনির বাসিন্দা বিকাশ দাসকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। 12 বছর ধরে পলাতক ছিল চিটফান্ড কেলেঙ্কারির এই অভিযুক্ত। ত্রিপুরায় চিটফান্ড কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে আসামের হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের দাস কলোনির বাসিন্দা বিকাশ দাসকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। 2013 সাল থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিচ্ছিলেন বিকাশ দাস, যেখানে তাকে একজন ঘোষিত অপরাধী ঘোষণা করেছিল আগরতলার বিশেষ সিবিআই আদালত। জালিয়াতিমূলক আর্থিক পরিকল্পনার সাথে সম্পর্কিত দুটি এফআইআরে তাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল, যা পরবর্তীকালে ত্রিপুরা সরকারের কাছে হস্তান্তর করে সিবিআই। 16 আগস্ট 2024 তারিখে তার বিরুদ্ধে একটি স্থায়ী পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তারের তথ্যের জন্য টাকা নগদ 20,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল কেন্দ্রীয় অন্বেষণ ব্যুরো বা সিবিআই। দীর্ঘ অনুসন্ধানের পর প্রযুক্তিগত নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে থানের ভিয়ান্ডারি কালহার থেকে বিকাশ দাসকে হেফাজতে নেয় সিবিআই। প্রাথমিকভাবে 28 জুন 2013 তারিখে ত্রিপুরার কমলপুর থানা চিট ফান্ড সংক্রান্ত প্রথম মামলা নথিভুক্ত হয় বিকাশ দাসের বিরুদ্ধে। 15 মার্চ 2023 তারিখে তার বিরুদ্ধে লিপিবদ্ধ হয় দ্বিতীয় মামলা। সূচনা রিয়েল এসেট প্রাইভেট লিমিটেড নামে একটি চিট ফান্ড কোম্পানি পরিচালনা করত বিকাশ দাস, যা বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি দিয়েছিল উচ্চ রিটার্নের। তার বিরুদ্ধে 21 জানুয়ারি 2025-এ চার্জশিট দাখিল করে সিবিআই। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা চিটফান্ড কেলেঙ্কারির সবকটি মামলার তদন্ত দ্রুত গুটিয়ে এনে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মেগা রোজগার মেলার মধ্য দিয়ে জিআরবিটি গ্রুপ ডি পদের অফার বন্টন করা হবে বুধবার। স্বামী বিবেকানন্দ ময়দানের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার অবসান পর এলো অফার বন্টনের মাহেন্দ্রক্ষণ। বুধবার অর্থাৎ 5 ফেব্রুয়ারি ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড বা জেআরবিটি কর্তৃক পরিচালিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত চাকরি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অফার বন্টনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রোজগার মেলার মাধ্যমে চাকরি প্রাপকদের হাতে অফার মেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও তার মন্ত্রিসভার সদস্যরা। শুধু জিআরবিটি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে রাজ্য সরকারের আরো একাধিক দপ্তরের অফার বন্টন করা হবে রোজগার মেলায়। এই অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করতে সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে রাজ্য প্রশাসন। 2021 সালে ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড বা জিআরবিটি কর্তৃক পরিচালিত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে 2437 জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল গ্রুপ ডি পদের চাকরির জন্য। এদিকে স্বামী বিবেকানন্দ ময়দানের এই মেঘা রোজগার মেলার অনুষ্ঠানে জিআরবিটি কর্তৃক মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদে মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে মনোনীত চাকরি প্রার্থীদের হাতেও তুলে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট। এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে মনোনীত প্রার্থীদের নিজস্ব অরিজিনাল ডকুমেন্ট, সচিত্র পরিচয়পত্র এবং নিয়োগ সংক্রান্ত পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে দুপুর 12:30 মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
শ্যামসুন্দর কোম্পানির নতুন জুয়েলারির কালেকশন গ্লিটারিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের তথ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী দর্শনা মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রথযাত্রা থেকে পথ চলা শুরু করে দীর্ঘ চড়াই উতরাই পার করে আজ ৬৫ বছর অতিক্রম করেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলারি। এই দীর্ঘ বছরে বিভিন্ন ধরনের সোনা ও হীরার গয়নার কালেকশন গ্রাহকদের জন্য আনা হয়েছে এই কোম্পানির পক্ষ থেকে। বর্তমান প্রজন্মের তরুণীদের জন্য এমনই একটি হীরার গয়নার কালেকশন নিয়ে হাজির হয়েছে গ্লিটারিয়া, যেখানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী স্বল্প দামি ও সাধারণ গ্রাহকদের নাগালের মধ্যে ন্যূনতম 10,000 টাকা থেকে শুরু করে হীরের গয়না নতুন কালেকশন বাজারজাত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন কোম্পানির কর্ণধার রূপক সাহা। শ্যামসুন্দর কোম্পানি 65 বছর ধরে অধীনস্থ কর্মচারীদের সঙ্গে সুমধুর সম্পর্ক স্থাপন করে আসছে, আর তাই কোম্পানির কর্মচারীদের সাহচর্য ও জনগণের আশীর্বাদ এবং কোম্পানির কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতায় তাদের আগামী দিনের পথ চলার পাথে হবে বলে শ্যামসুন্দর কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তো 65 বছর ধরে তাদের যে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ছিল খুব সুমধুর ছিল। স্বাভাবিকভাবে কর্মচারীদের সহযোগিতা, মানুষের আশীর্বাদ, তাদের অক্লান্ত পরিশ্রম, দূরদর্শিতা প্রত্যেকটার উপর ভর করে আজকে শ্যামসুন্দর জুয়েলারি একটা বটবৃক্ষে পরিণত হয়েছে, যা প্রত্যেককে তার ডালপালার মাধ্যমে অক্সিজেন প্রদান করছে, ছায়া প্রদান করছে এবং বেঁচে থাকার জন্য কর্মচারীদেরকে সেখানে আশ্বস্ত করছে আগামী দিনে। এবং আমার আহ্বান থাকবে যারা কর্মচারী বন্ধুরা রয়েছে তারাও এটা একটা পরিবার হিসাবে গ্রহণ করে আজকের এই যে সুন্দর দিনে তাদের যে নতুন ব্র্যান্ড বাজারজাত হয়েছে বা লঞ্চিং হয়েছে সেটার পাবলিসিটিতে সেটাকেও মানুষের প্রতিটি হাউস হোল্ডের কাছে নিয়ে যাওয়ার জন্য তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আজকের এই মহান দিনে, সুন্দর দিনে আমি সেটাই আহ্বান জানাবো। আবারও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।